হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে বর্তমান কি চলছে, কি পরিকল্পনা করছে, কার কেমন মানসিকতা, ভবিষ্যৎ কি হতে পারে, কে কি পরিকল্পনা করছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড। যে বিশেষ করে এই যে ফুলমুন গেল ফ্রেন্ড, স্করপিওর উপরে যে ফুলমুন গেল, তারপর এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কি চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্কে যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার চলছে, কি চলছে সেখানে। প্রথমে দেখব ফ্রেন্ড, কেমন আছো তুমি, তোমার প্রিয় মানুষটি এবং যে থার্ড পার্টি রয়েছে। এখানে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, বা হতে পারে যে তোমার প্রিয় মানুষটি অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফ, হতে পারে যে তোমার প্রিয় মানুষটি ম্যারিড, তুমি আনম্যারিড, বা তোমার প্রিয় মানুষটি আনম্যারিড, তুমি ম্যারিড। মোটামুটি ম্যারিড হয় উভয়কেই, অথবা একজনকে হতেই হবে। আজকের রিডিং অবশ্যই তুমি দেখতে পারো ফ্রেন্ড যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কি চলছে বর্তমান। প্রথমে দেখো ফ্রেন্ড যে কেমন আছো তোমরা, কারেন্ট ফিলিংস, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে এবং থার্ড পার্টি কেমন আছে, তুমি কেমন আছো ফ্রেন্ড। আজকে তুমি নিজেকে অনেকখানি ব্যালেন্সে রেখেছো, কিন্তু রাহুর এনার্জি মানে যখন থাকছো একদম হাইতে, যখন লোতে চলে যাচ্ছে তো একদম পুরো ডাউনে, নিজেকে কোনোভাবে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না, যেন একটা অস্বস্তি, বিরক্তি, এরকম এনার্জি তোমার ফিল করছে আজকে। এবং তুমি ব্যালেন্সে যখন থাকছো তো তখন আর আদার্স কিছু মনে আসছে না, পুরোপুরি খুশিতে। আর হেলথের ইস্যু কিছু চলছে, এমনও হতে পারে একটা তিক্ততা, বিরক্তি, অস্বস্তি, এরকম কিছু এনার্জি তোমার মধ্যে কাজ করছে। না হলে বেশ কিন্তু ব্যালেন্সে নিজেকে আজকে তুমি রেখেছো এবং পজিটিভ রেখেছো। তুমি মন থেকে চাও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাক, আর এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হোক। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, রিলেশনশিপ নেই কিন্তু একটা পজিটিভ ভাবনা রয়েছে। তুমি তোমার যদি কেরিয়ার থাকে, জব বিজনেস করো, সেই জায়গাতে এক্সট্রা কিছু করার জন্য বা তুমি সেখানে গ্রোথের জন্যও তুমি ভাবনা চিন্তা করছো, এইরকম একটা এনার্জি তোমার কিন্তু আজকে রয়েছে। তোমার প্রিয় মানুষটি কেমন আছে, তোমার প্রিয় মানুষটি আজকে পুরোপুরিভাবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে বদলে গিয়েছে। কেমনভাবে বদল এসেছে এই ব্যক্তি, যে যথেষ্ট পজিটিভ কার্ড এসেছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কেমন চলছে। এই ব্যক্তির নিজের ইমোশান কার প্রতি রয়েছে সেটা সে খুব ভালো করে বুঝতে পারছে, যে তার ইমোশান কার প্রতি রয়েছে, এটা তোমার প্রিয় মানুষটির কাছে ক্লিয়ার। কিন্তু তার পরিস্থিতি অনুযায়ী এই ব্যক্তি সঠিক ডিসিশান নিতে পারছে না। আজকে কেতুর এনার্জি রয়েছে ফ্রেন্ড, অবশ্যই এই ব্যক্তির উপরও কিন্তু সেটা এফেক্ট করছে, তার জন্য বিভ্রান্তিতে। তোমরা অনেকেই হয়তো কিছু বিষয় নিয়ে এখনও তোমরা বিভ্রান্তির মধ্যে রয়েছো। এই যে তোমার প্রিয় মানুষটি, সেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে তার ব্যক্তিগত অনেক ইস্যু রয়েছে, যেটা নিয়ে সে কিন্তু বিভ্রান্তির মধ্যে। তবে আগে যে আন্তরিকতা ছিল না এই সম্পর্কে, যদি এমন ছিল নিষ্ঠুরের মতো ছিল তোমার প্রিয় মানুষটি, এখন সেই নিষ্ঠুরতা নেই এই ব্যক্তির মধ্যে, অনেকখানি চেঞ্জ হয়ে গিয়েছে। তবে কেতুর, তোমার হচ্ছে রাহুর এনার্জি, ব্যক্তির কেতুর এনার্জি, দুজনের এসেছে। পুরো তুমি কখনো হাই তো কখনো লো, এই ব্যক্তি তো পুরো মিসকে রয়েছে, এরকম এনার্জি একটা ফিল করাছে। থার্ড পার্টি পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, ব্যালেন্সে রয়েছে, আর কিছু একটা ডিসিশান নেওয়ার জন্য রেডি। থার্ড পার্টির কাছে আদার্স কোনো ব্যক্তি রয়েছে যাদেরকে নিয়ে ভাবনা চিন্তা। থার্ড পার্টি আজকাল কিন্তু দুই ব্যক্তিকে প্রচুরভাবে ভাবনা চিন্তা করছে, এবং থার্ড পার্টি স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য এগিয়ে আসছে, এবং সে তার নিজের লাইফকে ব্যালেন্স করার চেষ্টা বা অনেকখানি ব্যালেন্সে রয়েছে। তোমাদের যে আজকে অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষটি দেখতে গেলে অনেকখানি চাপে রয়েছে, সেদিক থেকে তুমি বা থার্ড পার্টি এনার্জি যথেষ্ট পজিটিভ এবং স্ট্রং এসেছে। আমি দেখব থার্ড পার্টি দুজন মানুষকে নিয়ে ভাবনা চিন্তা করছে। সে দুজন মানুষটি কে কে, যারা এই ব্যক্তির মর্মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে আজকে, কারা ঘুরে বেড়াচ্ছে।
এক হচ্ছে অবশ্যই সেই মানুষটি যে আজকে কেতুর এনার্জিতে রয়েছে, তোমার প্রিয় মানুষটি কনফিউশনে রয়েছে, দ্য চ্যারিট। এক নম্বর, যে তোমার প্রিয় মানুষটি হয়তো এখনও পর্যন্ত ক্লিয়ার কোনো ডিসিশান নিতে পারছে না, যে জায়গাতে এই ব্যক্তি কিন্তু চাপের মধ্যে রয়েছে। ঠিক আছে, এক। দুই হচ্ছে তার নজরে থার্ড পার্টি, তার নজরে থার্ড পার্টি সে আর কেউ নেই ফ্রেন্ড, তুমি। এই ব্যক্তি যদি তোমাকে জানে, চেনে যে হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে তার দুজনের মাঝে থার্ড পার্টি হয়ে রয়েছে, তো শিওর থাকো তোমাকে এবং তোমার প্রিয় মানুষটি দুজনকে নিয়েই ব্যক্তি ভাবনা চিন্তা, তার মনে হয় সে ব্যালেন্স করবে। হয়তো সে সম্পর্কে কোনো রকম সুরাহা সঠিক পাচ্ছে না বলে ফায়ার এনার্জিতে ডিল করছে আজকাল, প্রচুর মনে করছে এবং সে চাইছে একটা কোনো অধ্যায় বা একটা কোনো ব্যক্তি বেরিয়ে যাক এবং নতুন অধ্যায়তে তার দুজন থাকবে, এরকম কিন্তু বিষয়। সেই জন্যে তোমার প্রিয় মানুষটি ফায়ার এনার্জি, মানে তোমার থার্ড পার্টি, তোমার প্রিয় মানুষটি নয়, থার্ড পার্টি হচ্ছে ফায়ার এনার্জিতে পুরোপুরিভাবে আজকে ডিল করে যাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই রকম এনার্জি। এবার আমি দেখব যে কি চলছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি এবং হচ্ছে থার্ড পার্টির মধ্যে। তোমার প্রিয় মানুষটির কি ভাবনা রয়েছে থার্ড পার্টিকে নিয়ে? কনফিউশন, এটাই তো ফ্রেন্ড, যে থার্ড পার্টি ভাবছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কনফিউশনে রয়েছে। তোমার প্রিয় মানুষটি এই ব্যক্তির প্রতি কিন্তু কনফিউশন, এই যে আজকের দিনে সম্পর্ক তোমাদের যেমন স্থিতিতে থাকুক না কেন, থার্ড পার্টি কিন্তু যা হয়তো সিনারি ঘটিয়ে রেখেছে বা এমন হয়তো সিচুয়েশান ক্রিয়েট করেছে যে তোমার প্রিয় মানুষের সেখানে বিভ্রান্তি তৈরি হয়ে গিয়েছে। আর সেই যে কোনো ক্লিয়ার ডিসিশান না নেওয়া কিংবা ইগনোর করে যাওয়া, যে কোনো দিকে হতেই পারে, থার্ড পার্টি কিন্তু তুমি স্ট্রং, এখানে তুমি একদম মেসেজ তোমার জন্য ফ্রেন্ড, যে থার্ড পার্টি সেই নিয়ে প্রচুর চাপে রয়েছে, তার মনে হচ্ছে তুমি কাবাব মে হাড্ডি। ঠিক আছে, আর থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবনা, এই যে দেখো, এটা স্বাভাবিকভাবে সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার দেখছে। এই ব্যক্তি সম্পর্কের ভবিষ্যৎ অন্ধকার দেখছে, তার মনে হয় তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে কোনোভাবেই সঠিক হয় না যে প্রোভাইডই করবে না, হয়তো কোনোভাবে কিছু ভবিষ্যতে তেমন কোনো স্ট্রং হয়তো অ্যাকশান নেবে না। কারণ থার্ড পার্টি দেখতে পাচ্ছে তোমার প্রিয় মানুষটি অবশ্যই এখনও কনফিউশনে রয়েছে এই সম্পর্কের ফিউচার নিয়ে। এখনও পর্যন্ত হয়তো তাকে সেইভাবে কিছু বলছে না বা ব্যবহার সেভাবে দেখাচ্ছে না, যেখানে তোমার প্রিয় মানুষটি বা হচ্ছে একদিকে তুমি শিওর থাকো থার্ড পার্টি দুজনের সম্পর্কে ক্লিয়ারিটি নেই, হয়তো তারা রয়েছে তাদের মতো করে, কিন্তু কার্ড তেমনটাই বলছে। কারণ থার্ড পার্টির ভাবনা এবং তোমার প্রিয় মানুষটির ভাবনা দুজনের সঙ্গে কিন্তু যথেষ্ট লিঙ্ক রয়েছে ফ্রেন্ড, যথেষ্ট লিঙ্ক রয়েছে। তোমার প্রিয় মানুষটি তুমি শিওর থাকো যে এই ব্যক্তিকে নিয়ে কনফিউশনে রয়েছে, আর তার জন্যেই থার্ড পার্টি ভবিষ্যৎ অন্ধকার দেখছে। কি ফিলিংস রয়েছে এই দুজনের মাঝে? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, থার্ড পার্টি এবং হচ্ছে আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটির একে অপরের প্রতি কেমন ফিলিংস রয়েছে, থার্ড পার্টির প্রতি তোমার প্রিয় মানুষটির আর তোমার প্রিয় মানুষটির প্রতি থার্ড পার্টির। তোমার প্রিয় মানুষটি আজকে ফায়ার এনার্জিতে ডিল করছে। এই ব্যক্তির কোনো বিষয় হয়তো পছন্দ নয়, এই ব্যক্তির ইমোশান রয়েছে, তবে তিক্ততার ইমোশান, কোনো লাভ বা ইমোশান এমন নেই, মানে ফিলিংসটা কোনো লাভি ডাভি টাইপের নয়, রাগ ইগো ফ্রাস্ট্রেশনে আজকে ডিল করছে। আজকের দিনে এই মুহূর্তে এমনটাই এনার্জি রয়েছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে থার্ড পার্টির প্রতি। আর থার্ড পার্টি এই অবস্থা দেখো ফ্রেন্ড, ফিলিংস দেখো তাদের 8 অফ শর্টস, ফিলিংস দেখো তাদের নাইট অফ ওয়ান্ডস। এ কেমন ধরনের ফিলিংস? এ হচ্ছে কার্মিক একটা, বা হচ্ছে প্রচুর চাপে, এও নেগেটিভ সেও নেগেটিভ, এই তো ফিলিংস চলছে দুজনের মাঝে তাদের একে অপরের সঙ্গে। তোমার ফিলিংস, তোমার তো হাল খুব খারাপ, তুমি তো এই সম্পর্কে ভবিষ্যৎ অন্ধকার, মানে তুমি ছেড়ে দিয়েছো যে এখানে আর কিছু হবে বলে মনে হচ্ছে না। যেভাবে এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে মাতামাতি করছে, তো এখানে পুরো চ্যাপ্টার ক্লোজ। তুমি এই মানুষটিকে সব সময় চেষ্টা করছো একে বাদ দিয়ে আবার জীবনে এগিয়ে যাওয়ার,
কিন্তু তুমি কোনোভাবেই ব্যক্তিকে ছাড়তে পারছো না। তোমার মনে হচ্ছে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, এখানে আর নতুন কিছু নেই। তাও তোমার মন বলে এখনও পর্যন্ত অ্যাটাচমেন্ট একটা রয়েছে, বা তোমার কোথাও না কোথাও ইনার ভয়েস বলছে যে এই ব্যক্তিই তোমার। আর তুমি সেই জায়গাতে না ফ্রেন্ড জাস্টিস অপেক্ষা করছো, যেই ব্যক্তি তোমাকে ন্যায় দেবে থার্ড পার্টিকে ছেড়ে। বুঝতে পেরেছো? এইরকম একটা যেন চাপের এনার্জিতে তুমি রয়েছো। আর তাদের দেখো দেখো ফ্রেন্ড, কাউকে কাঁদিয়ে কখনো ভালো থাকা যায় না, স্বাভাবিক ব্যাপার। তোমাকে কষ্ট দিয়ে এরা কেমন আছে তুমি এবার দেখো, ইমোশান তাদের কেমন রয়েছে একে অপরের প্রতি, ফিলিংস তাদের দেখো, ঘোড়ার ডিমের ফিলিংস চলছে এদের। আমি দেখছি ফ্রেন্ড এই দুজন একে অপরকে নিয়ে কী পরিকল্পনা করছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে। আমার ফ্রেন্ড তার প্রিয় মানুষটির সঙ্গে যে রয়েছে থার্ড পার্টি, দুজনের প্ল্যান কি? প্রথমে দেখব তোমার প্রিয় মানুষটি কি প্ল্যান করেছে এই সম্পর্কে। 1 নম্বর, থার্ড পার্টি ওকে এনজয়। 2 হচ্ছে দেখো থার্ড পার্টির জন্য বর্তমান প্ল্যান কেমন চলছে তুমি দেখো, পেজ অফ পেন্টাকেল, গিভ অ্যান্ড টেকের। আর থার্ড পার্টির কি প্ল্যান চলছে এই সম্পর্কে, এই দেখো থার্ড পার্টির প্ল্যান হচ্ছে তুমি যে কোনো হাঁটিয়ে যাও, মানসিক চাপে হতে পারে তোমার প্রিয় মানুষটি বুঝতে পারছে থার্ড পার্টি এখন মন খারাপ, তার জন্যে হয়তো এই ব্যক্তি প্রোভাইড করে তাকে সেলিব্রেট, মানে একটা হয় না যে খুশি আনন্দ সেলিব্রেশনের যে একটা পরিবেশ, সেইটা ক্রিয়েট করতে চাইছে তোমার প্রিয় মানুষটি, যাতে থার্ড পার্টি মন ভালো থাকে। এই ব্যক্তি অ্যাকচুয়ালি কার কাছে থাকা উচিত, কে তার গুরুত্বপূর্ণ সেটাই ঠিক নেই। তোমার প্রিয় মানুষটি ইলিউশনে ফেসে রয়েছে, এমনও হতে পারে। থার্ড পার্টি আজকে মোটেও ভালো অবস্থাতে নেই, সে চাইছে তুমি বেরিয়ে যাও যে কোনো, এটাই তার প্ল্যান। সে হয়তো ফ্রেন্ড তোমার ক্ষতি করার জন্য কিছু একটা প্ল্যান করছে। আমি দেখছি ফ্রেন্ড কি প্ল্যান করছে এই ব্যক্তি। এই যে দেখো, সে যে কোনো উপায়ে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাও এবং সম্পর্কে ব্যালেন্স আসুক, তার জন্য তোমাকে বের করার অ্যাকচুয়ালি বড় প্ল্যান, বের করে দেওয়ার পুরোপুরি প্ল্যান। আর এই সম্পর্কে পুরোপুরি চ্যাপ্টার ক্লোজ হয়ে যাক, মানে তুমি যে রয়েছ তুমি পুরোপুরি বেরিয়ে যাও, এই একদম পুরো এন্ড হয়ে যাক, যেটা তার কষ্টের কারণ। এই ব্যক্তি অনেক কিছু করে তোমার মাইন্ড গেম খেলেছে তোমার প্রিয় মানুষটিকে দিয়ে, যেটা অনেকটাই থার্ড পার্টির কিন্তু ভূমিকা রয়েছে, তোমার প্রিয় মানুষটি এখানে কিন্তু পরিষ্কার অনভিজ্ঞ, তার অভিজ্ঞতা নেই, বা তার কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে, সব কিছু লুকিয়ে রাখা হচ্ছে, যেটা তোমার প্রিয় মানুষটির টেরও পাচ্ছে না। এই তো প্ল্যান তাদের। তোমার শুনতে খারাপ লাগতে পারে যে প্রিয় মানুষটি লাফালাফি করছে থার্ড পার্টিকে নিয়ে, ছেড়ে দাও, থার্ড পার্টি তো কাকে নিয়ে লাফালাফি করছে এবার দেখো। এদের প্ল্যান যে এত কিছু করছে, অ্যাকচুয়ালি এদের সঙ্গে ঘটছেটা কি, ইউনিভার্স কি ঘটাচ্ছে আমি দেখছি ফ্রেন্ড, যাতে তোমার মনের মধ্যে যে একটা অস্বস্তি ক্রিয়েট হলো সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। ইউনিভার্স থার্ড পার্টি এবং আমার ফ্রেন্ডদের রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির সঙ্গে কি চলছে এই সময়, কি ঘটছে এই সম্পর্কে, ইউনিভার্স কি ঘটছে এদের সঙ্গে। এই যে দেখো ডেথ, এই দেখো নাইট অফ পেন্টাকেল। এরপর নিশ্চয়ই তুমি আর মনের মধ্যে দুশ্চিন্তা করবে না, এরপর নিশ্চয়ই তুমি আর মনের মধ্যে সংশয় তৈরি করবে না যে থার্ড পার্টি কিন্তু বিন্দাস নাচানাচি করছে, থার্ড পার্টি কিন্তু এই রাসলীলা করছে, ওই করছে, ঘোড়ার ডিম করছে, এই দেখো এই অবস্থা, এই করে যাচ্ছে, এই সবই করছে থার্ড পার্টি। বুঝতে পেরেছো ফ্রেন্ড, এই সবই করছে, এইটাই চলছে তাদের। ডেথ, হেভি এনার্জি, নাইট অফ পেন্টাকেল, এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইনসিকিউর ফিল। দেখো ফ্রেন্ড, যে কোনো সম্পর্কে তৃতীয় পক্ষ যখনই উপস্থিত হবে, তুমি শিওর থাকো সম্পর্কে বিশাল বড় সমস্যা ক্রিয়েট হবে, কোনো সম্পর্কের ভবিষ্যৎ কেউ ভালো দেখতে পাবে না, যে কোনো সম্পর্কে, ঠিক আছে, যে কোনো সম্পর্কে তৃতীয় পক্ষ ইনভলভ হওয়া মানেই সেই জায়গা পুরো বরবাদ। তোমাদের সম্পর্ক ছিল আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, যেখানে এই ব্যক্তিদের উপস্থিতির জন্য তারাও নিজের জীবনকে ছাড়খাড় করছে, তোমার জীবনটাকে ছাড়খাড় করছে, এই তো তাদের স্থিতি। এরপরও যদি তুমি দুঃখ পাও যে হ্যাঁ তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে নাচানাচি করছে, করতে দাও, বেশি নাচানাচি করলে পা হাত পা ভেঙে পড়ে থাকবে, ঠিক আছে, সেই নিয়ে নিশ্চিন্তে থাকো তুমি। আমি দেখছি ফ্রেন্ড, আমি দেখছি এদের ভবিষ্যৎ কী পরিকল্পনা রয়েছে। নেক্সট পরিকল্পনা তো বোঝা গেল, ভবিষ্যতের কী পরিকল্পনা রয়েছে থার্ড পার্টির এবং তোমার প্রিয় মানুষটির। থার্ড পার্টির স্ট্রেংথ এ কার্মিক হতে পারে, সম্ভাবনা বেশি। এই দেখো এমপ্রেয়ার, এ আছে রাহুর এনার্জি, রাহু এসেছে, শনির এনার্জি এসেছে। ভবিষ্যতে দেখো এই হবে, দুটোই কিন্তু মেজর আরকানার, তবে সম্ভাবনাটা বেশি রয়েছে এই জায়গাতে ফ্রেন্ড। স্ট্রং একটা ডিসিশান হবে ভবিষ্যতে।
আর এ কার্মিক হতে পারে, যে থার্ড পার্টি বেশিরভাগ ক্ষেত্রে। আর রাহুর এনার্জি যেখানে হতে পারে ভালো, না হয় মন্দ হতে পারে। স্ট্রেংথ এখানে কার্মিক একদম ক্লিয়ার, তো কার্মিক সম্ভাবনা বেশি বেরিয়ে যেতে পারে। ঠিক আছে, আমি এখানটাতে আরেকটা পয়েন্ট আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড, যে ইউনিভার্স এই সম্পর্কে কি পরিকল্পনা করে রেখেছেন। একটা সম্ভাবনা, ইউনিভার্সের পরিকল্পনা জানা মানে সম্ভব নয় ফ্রেন্ড, তাও একটা আন্দাজ সম্ভাবনা, যে বর্তমান স্থিতি যখন এমন চলছে যে ডেথ আর যে নাইট অফ পেন্টাকল, ঠিক আছে, এমনই চলছে তাদের স্থিতি, তো নিশ্চয়ই ইউনিভার্স কিছু তো ভেবে রেখেছেন। তো সম্ভাবনা একটা, এই সম্পর্কে কি হতে পারে ফিউচারে ইউনিভার্স, সম্ভাবনা একটা। এনার্জি চেঞ্জ হয় ফ্রেন্ড, তাও একটা সম্ভাবনা, আজকের স্থিতি অনুযায়ী একটা সম্ভাবনা কি হতে পারে ফিউচারে। একজন বেরিয়ে যাবে, একজন মুভ অন করে যেতে পারে। এই দেখো, এই সম্পর্কে এটাই হতে চলেছে, একজন বেরিয়ে যাবে আর হচ্ছে ডিস্ট্রয়, মানে 5-এর এনার্জি হতে পারে পুরোপুরিভাবে নেগেটিভ, মানে একটা বাজে কোনো মাইন্ডসেট তৈরি হয়ে থাকবে এই দুজনের মাঝে, বাজে কোনো মাইন্ডসেট তৈরি হয়ে থাকবে, বা এই সম্পর্ক একটা হয় না একটা ছাপ তৈরি করে রাখবে এই ব্যক্তির জীবনে বা থার্ড পার্টির জীবনে, যেটা ফিউচারে এরা কিন্তু সেটা নিয়ে বেশ চাপের মধ্যে পড়ে যাবে, চাপের মধ্যে বেশ পড়ে যাবে। কনফিউশন একটা এনার্জি রয়েছে ফ্রেন্ড এই জায়গাতে, তুমি শিওর থাকো একটা কনফিউশনের এনার্জি রয়েছে, মানে সম্পর্কে কি হবে না হবে, কোথায় যাবে, কি ব্যাপার। তো এই সব নিয়ে কিন্তু একটা কনফিউশন ভবিষ্যতে অনেকের ক্ষেত্রে থাকতে পারে। তবে তুমি শিওর থাকো যেটা সম্ভাবনা রয়েছে, ইউনিভার্সের একটা প্ল্যান যে বেরিয়ে যাবে এবং নেগেটিভ হয়ে যেতে পারে। সম্পর্কও দেখো ফ্রেন্ড, কাউকে কাঁদিয়ে, আবারও বলছি ফ্রেন্ড, ভালো থাকা যায় না। আমি দেখছি ফ্রেন্ড যে এদের আগামী 3 দিন কেমন সম্পর্ক থাকতে পারে, কেমন সম্পর্ক থাকতে পারে। এই যে ফাইট ডেথ, ফাইট এবং ডেথ, এ কিন্তু এই যে ফুল মুন গেল না ফ্রেন্ড, এরপর মানে এই সময়টা যে একটা তোমাদের ইমোশনালিভাবে যে একটা উথাল পাথাল পরিবেশ হয়েছিল, তার ফলে যে একটা সেট হয়ে গিয়েছে, মানে যে একটা ভাঙাচোরার পর যে একটা গড়া নিউ ভার্সনে আপডেট হওয়া, এটা কিন্তু অনেক বেশি তোমাদের মধ্যে চেঞ্জ এনেছে, অনেক বেশি চেঞ্জ এনেছে, অনেক কিছু নেগেটিভিটি হিল হয়ে গিয়েছে। একটা কথা সবসময় মাথায় রেখো ফ্রেন্ড, পরিস্থিতি যেমনই হোক ছেড়ে দাও, পরিস্থিতি ইলিউশন মাত্র, কিন্তু যখনই বাহিরে কিছু দেখতে পাবে না, সঙ্গে সঙ্গে ভেতরে কাজ শুরু করে দাও, ভেতরকে ইগনোর করবে না, আগে ভেতরে কাজ করো, বাহিরে আপনি আপ চলে আসবে। বাহিরকে কন্ট্রোল করতে গেলে নিজেকে কন্ট্রোল করা, নিজের ভেতরকে রিকভার করা, কন্ট্রোল করা খুবই জরুরি। তো যখনই তুমি এমনই একটা সিচুয়েশান তোমার ক্রিয়েট হবে, তুমি নিশ্চিন্তে নিজের ভেতরে কাজ করতে শুরু করো, দেখবে বাহিরে আপনি আপ কন্ট্রোলে চলে এসছে। তুমি বাইরে কিছুই করতে পারবে না, ইলিউশনের সঙ্গে ফাইট করতে পারবে না, তোমাকে নিজেকে স্থির করতে হবে, ইনটিউশন তুমি পেয়ে যাবে, সেই অনুযায়ী অ্যাকশান নাও, ঠিক আছে। আর যেটা ইউনিভার্স চাইবে না ফ্রেন্ড, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলবো, সেখানে কেউ কিছু করতে পারবে না। ইউনিভার্সের যখন মর্জি থাকবে, রাস্তা আপনি আপ ইউনিভার্স তোমার জন্য বানিয়ে দেবে। তো সে জায়গায় তোমাকে এক্সট্রা কিছু করতে হবে না, তুমি শুধু নিজের ভেতরে কাজ করো, ছেড়ে দাও যে থার্ড পার্টি কে রয়েছে না রয়েছে ছাড়াও, যে তোমার হবে সে সব পার্টি ছেড়ে চলে আসবে। আগামী 3 দিন এই তো ফাইট হবে এবং ডেথ, অনেকের ক্ষেত্রে হয়তো বেরিয়েও যেতে পারে এই থার্ড পার্টি। সম্পর্ক তো মৃতপ্রায় হয়ে রয়েছে, এদের মৃতপ্রায় হয়ে রয়েছে, তুমি নিজেই দেখো ফ্রেন্ড। এবার আমি দেখো ফ্রেন্ড যে এর দুজনের মিউচুয়াল কী চলছে। চোখের জল পড়ছে, কারোর ইমোশান ওভারফ্লো হয়ে যাচ্ছে, হতে পারে তোমার প্রিয় মানুষটির, আবারও হয়তো বলছি কারণ এই ব্যক্তি মানানোর চেষ্টা করছে থার্ড পার্টিকে, আর থার্ড পার্টি তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে। তো সে জায়গায় এর দুজনের মিউচুয়াল এমনই ক্রাইং এনার্জি রয়েছে, আবার প্রেম ভালোবাসাও রয়েছে, ঠিক আছে। এই সব কাপস আমি দেখো ফ্রেন্ড, তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষটি আজকাল কী ভাবে এই ব্যক্তির সঙ্গে থাকা অবস্থাতে। তুমি হচ্ছে কুইন অফ পেন্টাকেলে রয়েছো, তুমি সেলফ লাভে রয়েছো, তুমি তোমার কর্ম নিয়ে বিজি, তোমার মতো করে তুমি লাইফ কাটাচ্ছ একদম পুরো কিং এবং কুইনের পাওয়ারে। তুমি কিং কুইনের পাওয়ারে তুমি মেল বা ফিমেল হতেই পারো ফ্রেন্ড। তো এই ব্যক্তি সেটাই ভাবছে যে তুমি তোমার পাওয়ারে রয়েছো, তোমার লাইফ নিয়ে তুমি বিজি, তুমি তোমার ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ, তোমার নিজেকে নিয়ে পুরো বিজি, তুমি আর আদার্স কাউকে নিয়ে ভাবনা চিন্তা করছো না, কোনোভাবেই কিছু তোমার মাইন্ডে নেই, এরকম কিন্তু তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে ভাবছে। আমি দেখবো ফ্রেন্ড যে কী করা উচিত তোমার এই সময়।
এক্সট্রা ম্যারিডে এবার বুঝতেই পারলে ফ্রেন্ড স্থিতি কেমন। তোমার এটাই জানার ছিল যে কি চলছে অ্যাকচুয়ালি ওদের মধ্যে। যা দেখাচ্ছে একদম ওটাতে বিশ্বাস করবে না, সবসময় নিজেকে ঠিক করো, যে যা হবে আমি নিজেকে ঠিক করব। ঝড় বৃষ্টি হলেও আমি আমার নিজেকে কি করে আমি নিরাপদে রাখবো সেটা আমাকে ভাবতে হবে। ঝড় বৃষ্টিকে আমি ঠিক করতে পারবো না, তুমি পারবে মেঘকে তুমি সরিয়ে অন্য জায়গায় দিয়ে দিই, যে আরব সাগরে নিয়ে গেলে কি বঙ্গোপসাগরে নিয়ে চলে গেলে কাল বৈশাখের মেঘকে, এমন ক্ষমতা রয়েছে কি? ভেবে নাও তোমার লাইফের স্থিতি ঠিক সেরকম, যে আমরা পারবো না মেঘকে সরাতে, কিন্তু নিরাপদে নিজেদেরকে রাখতে পারি। তো সেই জন্যে আমাদেরকে কি হয়, যে শক্ত বা মজবুত কোনো বাড়ি আমরা খুঁজে নিই যেখানে আমরা ঝড়ের সময় নিরাপদে থাকতে পারবো। সেই জায়গায় আমাদেরকে চুপচাপ থাকতে হবে, ওয়েট করতে হবে, কিংবা আদার্স কিছু কাজ করি কি না। ঠিক সেরকমভাবে জীবনের স্থিতি যেমনই আসুক নিজের ভেতরকে ঠিক করো ফ্রেন্ড, দেখবে প্রায় বাইরের জিনিস ঠিক হয়ে গিয়েছে, কারণ সে আমাদের হাতের বাইরে। ঠিক আছে, হাতের বাইরে সবসময় চট জলদি ডিসিশান নিয়ে নিতেই হবে এমন কোনো কথা নেই। কি করা উচিত তোমার? এই দেখো, লাইফে শুরু করো, নিজের মতো করে লাইফে এগিয়ে যাও, শুরু করো, পজিটিভ থাকো। এবং অনেকের ক্ষেত্রে যদি তুমি কার্মিকের সঙ্গে অন্তত ডিল করছো, তবে তুমি কার্মিককে ছেড়ে দিয়ে তোমার লাইফে তুমি এগিয়ে যাও ফ্রেন্ড। তুমি যদি জানো কনফার্ম, দরকার হলে ইউনিভার্সের কাছে তুমি প্রার্থনা করো যে ইউনিভার্স এই ব্যক্তি আমার কার্মিক নাকি সোলমেট না কে হয়। তো তুমি সেটা জেনে অবশ্যই ক্লিয়ার ডিসিশান নাও এবং এই জায়গা থেকে সরে যাও। জীবনে শুরু করো, নিউ শুরুয়াত করো। ইউনিয়ন তুমি নিজের সঙ্গে আগে করো, দুনিয়া যাক ভাড় মে। ঠিক আছে, আগে নিজের সঙ্গে করো। দুনিয়ায় কোনো কিছু কেউ তোমাকে কিছুই দেবে না, তুমি সবাইকে দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করো। ছেড়ে দাও, এটা তুমি টেস্ট এক্সাম ভেবে ধরে নাও। এই তো তাদের চলছে সম্পর্ক, তোমার প্রিয় মানুষই তাকে মানানোর চেষ্টা করার স্থিতিতে, আর সম্পর্ক তো পুরো একদম জঞ্জালে পরিণত হয়ে গিয়েছে। এই তো অবস্থা। বাইরের দেখে এসব নিয়ে মোটেও কিছু করবে না, কত কিছু হয়ে যায় ফ্রেন্ড। এক একটা মানুষের 10, 15, 20 বছরের সম্পর্ক, 10-12 বছর ধরে খুব সুন্দর সম্পর্ক সেখানে শেষ হয়ে গিয়েছে। কি করে জানবে কার সাথে কী চলছে? সে তোমার সোলমেট, কার্মিক, নাকি টুইন ফ্লেম, নাকি ওই ব্যক্তির সঙ্গে কোনো কার্মিক সার্কেল চলছে, থার্ড পার্টি কে, কোথা থেকে এলো, কী ব্যাপার, কিছুই তুমি জানো না। তাহলে আমার কেন এত মাথা ঘামানোর দরকার রয়েছে? তুমি তোমার উপরে, ইউনিভার্স কত সুন্দর তোমাকে মেসেজ দিয়েছেন। ছেড়ে দাও অতীতকে, পুরো অতীতকে কাট অফ করো। এই মানুষটিকে ভালোবাসো তো ওকে, সেটা অ্যাকসেপ্ট করে নাও, সেখানে আর প্রশ্ন নয়। অ্যাকসেপ্ট করো, কাট অফ করে নাও এবং তোমার জীবনে শুরু করো। তোমার মতো করে তুমি সামনে এগিয়ে যাও। কারোকে জীবনে এতটা গুরুত্বপূর্ণ বানিও না যে তোমার জীবনের চলার পথে সে ব্লকেজ তৈরি হতে পারে। এতটা বড় মাপের দেখতে যাবে না, তোমার রাস্তাকে তুমি সবসময় ক্লিয়ার রাখবে, যাতে ভবিষ্যতে তোমাকে কোনো দিন গিল্টিতে না পড়তে হয়, ভবিষ্যতে কোনো দিন নিজের মধ্যে অপরাধ বোধ না জাগে, না ভবিষ্যতে কোনো দিন মনে হবে না যে আমার জীবনে কর্মা রিটার্ন এসেছে। কোনো দিন কারোর অনিষ্টর কথা ভাববে না, খারাপ চাইবে না, কিছুই করবে না। তুমি তোমারটা নিয়ে ব্যস্ত থাকো, দেখবে বাকি সব পরিস্থিতি তোমার অবশ্যই তোমার ইচ্ছেতেই হবে। হয়তো পরিস্থিতি ইউনিভার্সের ইচ্ছেতে হবে, কিন্তু পরিণাম তুমি যেটা চাও সেটাই হবে। তো এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে এই চলছে ফ্রেন্ড। তুমি কতটা ব্যালেন্সে রয়েছো, আর এদের মধ্যে চেঞ্জ এসেছে তোমার প্রিয় মানুষটির মধ্যে। আর থার্ড পার্টি তো হাল খুব খারাপ, থার্ড পার্টি হাল খুব খারাপ, অন্যের সম্পর্ক খারাপ করতে এসেছিল, কিংবা চাইছিল না যে দুজন প্রেমিক প্রেমিকা ভালো থাকুক, কি হাজব্যান্ড ওয়াইফ, কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালো থাকুক। এটা এই থার্ড পার্টির হয়তো খুব একটা পছন্দ নয়। আজও কিন্তু সে এই সম্পর্কে একটা ব্যারিকেড বানাতে চায়, ক্ষতি চাইছে, ক্ষতি করে সে নিজেই কোথায় ভালো রয়েছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড। আর 5-এর এনার্জি মানে ট্রান্সফরমেশনের এনার্জি, তো হেভি একটা এনার্জিতেই ব্যক্তি রয়েছে। এই 5-5 পোর্টাল এন্ট্রি নেওয়ার পর থার্ড পার্টিরও ব্যান্ড বাজছে, তোমার প্রিয় মানুষটিরও ব্যান্ড বাজছে। তুমিও নিশ্চয় টের পেয়ে যাচ্ছ যে কীভাবে ব্যান্ডটি বাজছে, তাই না? কেউ শান্তিতে নেই, আজকেও পর্যন্ত কেউ ভালো আমরা নেই, তাই না? কারণ এই সকল জিনিসগুলো আমরা হিল করতে পারছি না সেইভাবে যেভাবে ইউনিভার্স চাইছে, সেই যোগ্য আমরা হতে পারছি না যেভাবে ইউনিভার্স চাইছে। তো ফ্রেন্ড, নিজের উপর ফোকাস করো। আর এমনই চলছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে, তুমি তোমার গাইডেন্সকে ফলো করো। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।